নমস্কার বন্ধুরা, ইপসিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে শেয়ার করব সয়াবিন কষা রেসিপি। এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসের থেকেও বেশি ভালো হয়। দারুণ স্বাদের এই সয়াবিনের রেসিপিটি ভীষণ সহজ। এটা যেরকম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে ও রুটি পরোটা দিয়ে খেতেও দুর্দান্ত লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি সয়াবিন কষা। সবার প্রথমে আমি আগে সয়াবিনটাকে ভিজিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম পরিমাণে সয়াবিন। সয়াবিনটাকে প্রথমে আমরা উষ্ণ গরম জলে ভিজিয়ে নেব। সয়াবিনটা 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রাখছি। গ্রেভিটা তৈরি করার জন্য আমি একটা কড়াই নিয়ে নিলাম। এখন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করেছি। দিয়ে দিচ্ছি 10 থেকে 12 কোয়া রসুন, 5 গ্রাম মতো আদার স্লাইস। আদা, রসুন আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটোকে কুচি করে নিয়েছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। টমেটো দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাজু। টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ কিন্তু আর কিছু দেওয়া যাবে না। টমেটোটা বেশ ভালো মতো সফট হয়ে গেছে। এখন আমি কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে একবার একটু মিলিয়ে নেব। লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সামান্য একটু জল। একটু বেশি জল দিতে হবে, কারণ এটা একটু সেদ্ধ হবে এবং বাটার সময় যদি একটু জল থাকে তাহলে বাটতেও সুবিধা হবে। এটাকে এখন আমরা খানিকক্ষণ রান্না করে নেব। এটা রান্না হতে হতে আমরা সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। সয়াবিনগুলো খুব ভালো মতো ভিজে গেছে। এখন সয়াবিনগুলো থেকে ভালো করে জলটা চিপে একটা অন্য বাটিতে তুলে নেব। সয়াবিন থেকে জল ঝরিয়ে নিয়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত মশলাগুলো দিয়ে সয়াবিনটা একটু ম্যারিনেট করে নেব। সয়াবিনটা ম্যারিনেট করে নিয়ে 5 থেকে 10 মিনিটের সময়ের জন্য রেখে দেব। গ্রেভির জন্য তৈরি করা এই মশলাটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা সম্পূর্ণ ঠান্ডা করে একটা পেস্ট আমরা তৈরি করে নেব। আমি আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘি হালকা গরম হয়ে এলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, খুব সামান্য একটু জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে ম্যারিনেট করা সয়াবিনটা আমরা দিয়ে দেব। সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। দই থাকার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আস্তে করা যাবে না, তাহলে সয়াবিনটা ভালো করে ভাজা যাবে না। যেহেতু সয়াবিনের সাথে সমস্ত মশলা ম্যারিনেট করে নিয়েছি, তাই কিন্তু এখন আর কোনো মশলা দেওয়ারও দরকার নেই। সয়াবিনটা কিন্তু এমনি করে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, না হলে কিন্তু সয়াবিনটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। দইয়ের এক্সট্রা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবং সয়াবিনটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব।
মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, যেহেতু কাজু বাদাম আছে তাই নিচে ধরে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এই মশলাটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গ্রেভি থেকে তেল ছেড়ে দিচ্ছে। গ্রেভিটা আমাদের কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। যেহেতু এটা সয়াবিনের কষা তাই কিন্তু খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে খুব সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়েও গ্রেভিটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 8 থেকে 9 মিনিট সয়াবিনটা রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট সময় ধরে গ্রেভিটা ফুটছে, এখন একবার দেখে নেব। রান্নাটা আমার একদমই হয়ে গেছে, আমার কিন্তু এরকম গ্রেভিতেই হয়ে যাবে। সয়াবিন কষা আমাদের একদম রেডি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা কিন্তু গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেস্টিং টাইমে রেখে আমরা সয়াবিন কষাটা সার্ভ করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদে সয়াবিন কষা। আশা করি আজকের সিম্পল রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো ও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।